নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। রাত 9টা মানেই দিনের সেরা বাছাই করা খবর নিয়ে আমরা শুরু করি পেজ ওয়ান। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি পূজা, আর পূজার সঙ্গে আমি রয়েছি কোয়েল। আর পেজ ওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই গতকালকে বাংলাদেশের ঘটনা ঘটেছে, সেই ঘটনাই। এবং এই মুহূর্তে পূজা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা অন্তত আজকের ডেভেলপমেন্ট, যে আইসিস নয় এবারে আইএসআই গুলশান হত্যায় মদতদাতা পাক গুপ্তচর সংস্থা, এমনই সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। প্রকাশ্যে আইএসআই এর নাম নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 13 মিনিটে সেনা অভিযানে খতম 6 জঙ্গি, জীবিত উদ্ধার 13 জন পণবন্দী। রুদ্ধশ্বাস অপারেশন থান্ডারবোল্টের ফুটেজ প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে। রক্তক্ষয়ী সেই লড়াইয়ের পর কেটে গেছে বহু ঘন্টা। ঈদের আগে শেষ রবিবার বাংলাদেশের ঘুম ভাঙল এক রাশ বিষাদ নিয়ে। গ্রাউন্ড জিরোয়ের নাকাবন্দি, দেশ জুড়ে কঠোর নিরাপত্তা। হামলাকারীদের পেছনে মাথা কারা, এখনও সূত্র খুঁজে বেড়াচ্ছে পুলিশ। তবে বাংলাদেশ সরকারের সন্দেহ পাকিস্তান কি। Pakistan was a political enemy of Bangladesh from many years. ISI did have connections with the Jamaat Islami armed cadres. গুলশানের হামলার পেছনেও আইএসআই, এমন দাবি সরকারিভাবে এখনো করেনি বাংলাদেশ সরকার। তবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পাকিস্তানি চক্রান্তের অভিযোগ বারবার তুলছে তারা। আওয়ামী লীগ বলছে, বঙ্গবন্ধুর হত্যার পর দীর্ঘদিন সামরিক শাসন চলে বাংলাদেশে। সেনা শাসকরা তলে তলে যোগাযোগ রাখত পাকিস্তানের সঙ্গে। পাক মদতেই বাংলাদেশের তরুণরা আফগানিস্তানের জেহাদে যেত। আফগান ফেরত সেই জঙ্গিরাই যোগ দেয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে। বিএনপির জোট শরিক জামাত সরাসরি জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিত। হাসিনার সরকার এসে কঠোর হাতে জঙ্গি কার্যকলাপ দমন করে। পাকিস্তান রাজনৈতিক উদ্দেশ্যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিতে থাকে। একাধিক পাক কূটনীতিককে এজন্য ফিরিয়েও দিয়েছে বাংলাদেশ। At the moment, the Pakistan government and the ISI network is involved in covert relations with certain armed networks. They are openly supporting war criminals. অর্থাৎ সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে সেই পাকিস্তানের দিকেই আঙুল। বাংলাদেশের অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। ঢাকা থেকে তরুণ চক্রবর্তীর রিপোর্ট, 24 ঘন্টা। মন্ত্রী বলছেন এর পেছনে রয়েছেন আইএসআই। অন্যদিকে আরও যে মত উঠে আসছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যে ঘরোয়া জঙ্গি অর্থাৎ জেএমবিরাই রয়েছে এর পেছনে। এদিকে হামলায় একের পর এক ফটোগ্রাফ প্রকাশ করে বিভ্রান্তি বাড়িয়েই চলছে আইসিস। এই 5 জন, সঙ্গে আরও 2 জন। গুলশানের রেস্তোরাঁর কসাই, মোট 7। রবিবার এই ছবি প্রকাশ করে আইসিস ঘনিষ্ঠ সংবাদ সংস্থা অ্যামো। মার্কিন ওয়েবসাইট সংস্থা সাইট ইন্টেলিজেন্সের দাবি, 5 জঙ্গির নাম আবু উমর, আবু সালমা, আবু রহিম, আবু মুসলিম ও আবু মুহারিব। এই ছবি প্রকাশ হওয়ার পরেই জঙ্গিদের চিনতে পেরেছেন অনেকে। ফেসবুকেও কারো কারো পরিচয় স্পষ্ট হয়েছে। নিব্রাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। মীর সাবিক স্কলাস্টিকার ছাত্র, গত মার্চ থেকে নিখোঁজ ছিল। রোহান ইমতিয়াজ স্কলাস্টিকার প্রাক্তনী, বাবা আওয়ামী লীগের মাঝারি নেতা। এদের অনেকেই দেশের অন্যতম সেরা শিক্ষাবিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আবার এদের অনেকেই রয়েছে বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে আসা ছাত্ররা। নিহত জঙ্গিদের এই ছবি প্রকাশ করেছে পুলিশ। বাংলাদেশ পুলিশের মতে নিহতদের নাম আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন। 3 সূত্র থেকে 3 রকমের নাম। বিভ্রান্তি আরও বাড়ছে জঙ্গিরা কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা নিয়ে। সরকারের দাবি আইসিস নয়, জঙ্গিরা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য। This is 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 a slogan. There is no existence of IS. This homegrown terrorist wants to contact with IS. This is the main thing. But all are our homegrown, our national. কিন্তু এই দাবিকেই শেষ সত্য বলে মেনে নেওয়া যাচ্ছে না, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত বারবার হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইসিস। হামলা চলাকালীন আইসিসের তরফে রেস্তোরাঁর ভিতরের একটি বিভৎস ছবিও প্রকাশ করা হয়, যেখানে টেবিলের ওপর রাখা ছিল গলা কাটা লাশ। ভারতীয় গোয়েন্দারা বলছেন দুপক্ষের দাবি ভুল নয়। ইদানিং আইসিসের নামেই বাংলাদেশে যাবতীয় সন্ত্রাস চালাচ্ছে জেএমবি। আইসিস ও জেএমবিকে তাদের নাম ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। তাই গুলশানের কসাইরা জেএমবি সদস্য হলেও তাদের আইসিস যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ থেকে রাজীব খানের রিপোর্ট, 24 ঘন্টা।
এবং এই গুলশান গণহত্যায় আইএসএস এর যোগসূত্র অনেকটাই স্পষ্ট। ঢাকার দাবি বাংলাদেশে আইসিস নেই, কিন্তু যা তথ্য প্রমাণ এবং যা যুক্তি সামনে আসছে তাতে কিন্তু জোরালো ইঙ্গিত যাচ্ছে আইসিস এর দিকেই। It is not from other countries. It is all our national, our people. They are sometime ZMB, they are sometime Huzid, they are sometime other. ভারতের দুই প্রতিবেশীর কি অদ্ভুত বৈপরীত্য। জঙ্গি হামলা হলেই নন স্টেট অ্যাক্টরের দাবি তোলে পাকিস্তান, আর বাংলাদেশের দাবি সন্ত্রাসবাদীরা তাদেরই নাগরিক। নিজের মাটিতে আইসিসের অস্তিত্বের কথা প্রতিবারই অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। অন্যদিকে 2015 সেপ্টেম্বর থেকে এই নিয়ে 19 বার বাংলাদেশে সন্ত্রাসের দায় স্বীকার করেছে আইসিস। শুরুটা হয় গুলশান দিয়েই। 2015 সেপ্টেম্বরে গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেল্লাকে হত্যার দায় স্বীকার করে আইসিস। রংপুরে জাপানি গবেষক হত্যার দায়ও স্বীকার করে বিবৃতি দেয় আইসিস। রাজশাহীর আহমদিয়া মসজিদে আত্মঘাতী হামলার দায়িত্ব আইসিস নিয়েছিল। শুক্রবার সকালে সাতক্ষীরায় পুরোহিতের ওপর হামলার দায়িত্ব নিয়েও বিবৃতি দেয় আইসিস। প্রতিবারই আইসিসের দাবি খারিজ করে দিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা, এবারও তাই। ঢাকার দাবি আইসিসের তরফে দায় স্বীকার করে ইন্টারনেটে বিবৃতি দেওয়া হয়েছে, তা পোস্ট করা হয়েছে বাংলাদেশ থেকেই, যদিও এই যুক্তির জোর কতটা প্রশ্ন উঠছে। শুক্রবার হামলা চলাকালীনই আইসিস ঘনিষ্ঠ সংবাদ সংস্থায় ঘটনাস্থলের ছবি প্রকাশ হয়ে যায়, তাতেই জোরালো হচ্ছে আইসিসের যোগসূত্র। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ ছিল জঙ্গিদের হাতে। জঙ্গিরা ছাড়া আইসিসের কাছে ওই ছবি পৌঁছে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। সিক্রেট টেলিগ্রাম চ্যানেল ডার্ক ওয়েব ব্যবহার করে ইন্টারনেটে প্রচার চালায় আইসিস। সেই চ্যানেল ব্যবহার করা ছাড়া রেস্তোরাঁর জঙ্গিদের পক্ষে ছবি প্রকাশ করা সম্ভব ছিল না। প্যারিস ও ব্রাসেলসের মতো ঢাকার ক্ষেত্রেও আইসিস ঘনিষ্ঠ নিসার ও অ্যামক নিউজ এজেন্সি ঘটনার দায় স্বীকার করেছে। আইসিসের নিজস্ব মুখপত্র দাবিকেও বাংলাদেশের হামলার দায় স্বীকার করা হয়েছে। বাংলাদেশে আইসিসের আমিরের সাক্ষাৎকারও সেই মুখপত্রে প্রকাশ করা হয়েছে। আইসিস ঘনিষ্ঠ সংবাদ সংস্থা অ্যামক হামলার আগের একটি ফটোগ্রাফ প্রকাশ করেছে। ওই ছবিতে হাতে রাইফেল নিয়ে আইসিসের ফ্ল্যাগের সামনে দাঁড়িয়ে রয়েছে জঙ্গিরা। এই ফটোই প্রমাণ হয় হামলা পূর্ব পরিকল্পিত, না হলে এই ছবি তোলা হতো না। জঙ্গিদের আইসিস যোগের কথাও এই ছবিতে অত্যন্ত স্পষ্ট। আইসিস যোগের পক্ষে রয়েছে আরও যুক্তি। আইসিস সচরাচর মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মুসলিম পরিবারের শিক্ষিত ছেলে মেয়েদের মগজ ধোলাই করে। বাংলাদেশের নিহত জঙ্গিদের যে পরিচয় পাওয়া যাচ্ছে তাতে সকলেই উচ্চবিত্ত ও শিক্ষিত পরিবেশ থেকে আসা। অন্যদিকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ যাদের কাজে লাগায় তাদের অধিকাংশই গরিব ও অশিক্ষার পরিবেশ থেকে উঠে আসা ধর্মান্ধ যুবক। তবে জেএমবি আইসিসের হয়ে বাংলাদেশে কাজ করছে, এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। কোয়েল তরুণ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ঢাকা থেকে। তরুণ, এই মুহূর্তে ঢাকার কি পরিস্থিতি প্রথমে জানতে চাইব। দেখো, ঢাকার পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছে। মানুষ শোকস্তব্ধ, কিন্তু পাশাপাশি বাংলাদেশে যে আতঙ্কের পরিবেশ রয়েছে, এই আতঙ্ক এবং সন্ত্রাসী হামলা নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাই নিয়ে মানুষ অনেকটা ক্ষুব্ধ। এরই মধ্যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া সকলকে রাজনৈতিক বিরোধ ভুলে এই সন্ত্রাসের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সাধারণ মানুষও পথে নেমে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাচ্ছে। তারা চাইছেন দ্রুত শান্তি ফিরে আসুক এবং যে সন্ত্রাসী হামলা চলছে সেই সন্ত্রাসী হামলা বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেই। বাংলাদেশ সরকারও জানিয়েছে জিরো টলারেন্স, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থেকে তারা সরবে না। পূজা, ইতিমধ্যে তরুণ আমরা জানি দুদিনের শোক দিবস সেখানে পালন করা হচ্ছে। ঈদের সামনে এইভাবে যেভাবে আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা, এবং এর পাশাপাশি কারা এর পেছনে রয়েছে এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে একদিকে যেরকম বলা হচ্ছে যে আইএসআই যোগ থাকতে পারে, অন্যদিকে মত উঠে আসছে যে এর পেছনে রয়েছে জেএমবি জঙ্গিরা। কি জানা যাচ্ছে এই বিষয়ে? একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশ সরকার বারবার বলছেন যে বাংলাদেশের লোকেরা এখানে এই অপারেশনটা চালিয়েছে। তার মানে বাংলাদেশের লোকরা জেএমবি, বাংলাদেশ সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে বাংলাদেশ পুলিশের যিনি আইজিপি AKM শহীদুল হক,
তিনি বলেছেন আক্রমণকারীরা বাংলাদেশি তারা সত্যি পেরেছেন জেএমবির সদস্য, তবে বিদেশি মদত থাকতে পারে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যেটা জেএমবি করেছে, আইএস এর কোনো সম্পর্ক নেই। একই বক্তব্য, প্রায় একই রকম বক্তব্য রেখেছেন বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু একটা জিনিস বহুদিন ধরে বাংলাদেশে বলে আসছে, বাংলাদেশে পাকিস্তান অশান্তির চেষ্টা করছে, যেটা সরাসরি আজকে বলেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু আইএসআই এর মদতের একটা সন্দেহ প্রকাশ করেছেন। ওনার মতো একজন দায়িত্বশীল মন্ত্রী যখন বলেছেন, আমার মনে হয়, এবং আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, বাংলাদেশের সাধারণ মানুষও বিশ্বাস করছেন যে পাকিস্তান তাদের চিরকালের যে শত্রু দেশ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। এর আগে পাকিস্তানের যে দূতাবাস আছে, দূতাবাসের কর্মীরা চর সন্দেহে আটকও হয়েছেন, বহু ঘটনা ঘটেছে। বাংলাদেশের যে রাষ্ট্রবিরোধী মামলায় বাংলাদেশের যুদ্ধাপরাধীর যে ফাঁসি হচ্ছে তা নিয়েও পাকিস্তান বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বহুবার সতর্কিত হয়েছে। একটা জিনিস বোধহয় এই হামলা থেকে উঠে আসতে পারে, সেটা হচ্ছে আইএস এর সঙ্গে আইএস এবং আইএসআই এর একটা বোধহয় যোগসূত্র আছে ভায়া জেএমবি, একটা যোগসূত্র পাওয়া যেতে পারে আইএসআই এবং জেএমবির। এইটাই আজকের এই তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বক্তব্যের পর থেকে কিন্তু সেই সম্ভাবনায় প্রবল হয়ে উঠছে। পূজা। তরুণ, আপাতত তোমাকে ধন্যবাদ। তরুণ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ঢাকা থেকে। এবং কোয়েল, এই মুহূর্তে আমরা যেমন জানি যে রমজান চলছে এবং সামনে খুশির ঈদ, সেখানে কিন্তু এই মুহূর্তে যে খুশির আবহ থাকা কথা বাংলাদেশে, সেখানে কিন্তু একেবারেই সেখানে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে। একেবারেই, একদমই তাই। এবং এই রমজানের মধ্যেই রক্তাক্ত হয়েছে ইরাকও। বাগদাদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটালো ইসলামিক স্টেট। জনবহুল কারাদায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে 83 জনের, আহত হয়েছে কমপক্ষে 200 জন। 24 ঘন্টার মধ্যে ফের আঘাত হানল আইএস। রমজান মাসে আত্মঘাতী বিস্ফোরণে রক্ত ঝরল বাগদাদে। রবিবার তখন সবে ভোরের আলো ফোটার মুখে। রমজানের উপবাস শুরুর আগে শহরেতে ব্যস্ত উত্তর বাগদাদের জনবহুল এলাকা কারাদার মানুষ। আল সাবাব শপিং মলে কেনাকাটায় ব্যস্ত ছিলেন অনেকে। আচমকাই ঢুকে পড়ল বিস্ফোরক বোঝাই ট্রাক। চোখের পলক ফেলার আগেই বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় বাজার করতে আসা অসংখ্য মানুষের দেহ। আগুন ধরে যায় আশপাশের বাড়িতে। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে পৃষ্ঠপোষক সাইটে হামলার দায় স্বীকার করে নেয় আইএস। মাসুল সহ ইরাকের উত্তর পশ্চিমের অধিকাংশ এলাকা এই মুহূর্তে আইএস এর দখলে। তবে তাদের বিরুদ্ধে সেনা অভিযান জোরদার করেছে ইরাক সরকার। গত সপ্তাহে আইএস এর শক্ত ঘাঁটি ফালুজা দখল করে নেয় ইরাকি সেনা। তারপর থেকেই প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছিল আইএস। একের পর এক ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ হারানো আইএস বাগদাদে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিল, এমনটাই মত কূটনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।